আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি স্বাগত এই ভিডিও ক্লাসটিতে। তো তোমাদের এই ভিডিও ক্লাসটিতে আগামী যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালের সেই পরীক্ষা নিয়ে কিছু কথা এবং কিছু নির্দেশনামূলক ক্লাস হবে এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আমরা প্রথমেই তোমাদের যে বার্ষিক পরীক্ষার বাংলা বই থেকে যে প্রশ্নগুলো হবে তার নমুনা মানবন্টন এবং কিছু নমুনা প্রশ্নের সলিউশন জেনে নেব এই ভিডিও ক্লাসটিতে। চলো শুরু করা যাক। তো তোমাদের বার্ষিক পরীক্ষায় যে নম্বর বন্টন এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে, চলো দেখে নেওয়া যাক প্রথমে সেটি। তো তোমাদের সিলেবাস রয়েছে যে প্রথম অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়, এবং তোমাদের যে পেজগুলো পড়তে হবে সেই পেজগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারো। তো চলো, অধ্যায় তো আমরা সিলেবাসে দেখলাম, এবার চলো দেখে নেই মূল্যায়নটা আসলে কিভাবে হবে। তোমাদের মূল্যায়নটা দুইটা ভাগ হবে, একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নটা তোমাদের যে শিক্ষক বাংলা পড়ায় সেই শিক্ষক তোমাদের 10 10 10 করে 30 নম্বরের তিনটা প্রশ্নে, মানে 10 মার্কের করে তিনটা নমুনা একটা ধারণা দিয়ে সেখান থেকে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা নিয়ে নেবে। তো সেটা এখানে তোমাদের নিচে দেওয়া আছে, সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে আগে বলে সামষ্টিক মূল্যায়ন যে 70% রয়েছে সেটা তোমাদের 100 নম্বরের প্রশ্ন প্রণয়ন করে সেখান থেকে পরীক্ষা নেওয়া হবে। তো এবার চলো দেখে নেওয়া যাক প্রশ্নের যে নমুনা প্রশ্নের যেগুলো আসবে তার মান বন্টনটি। তো নমুনা প্রশ্নে তোমাদের পূর্ণ নম্বর থাকবে 100, যেখানে নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন থাকবে 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় উত্তর, টোটাল 25টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর করে, টোটাল তুমি 25 নম্বর পেয়ে যাবে নৈর্ব্যক্তিক অংশে। এরপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেটা 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর 2 করে, সর্বমোট নম্বর 20। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপটবিহীন, মানে এখানে উদ্দীপক দেওয়া থাকবে না। তোমার 5টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য পেয়ে যাবে 5 করে, সর্বমোট 15 নম্বর। এরপরে থাকবে রচনামূলক প্রশ্নেরই দৃশ্যপট নির্ভর, অর্থাৎ প্রশ্নের উপরে একটা উদ্দীপক আকারে কিছু তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে আবার 7টি প্রশ্ন করা হবে, তোমাকে 5টি উত্তর দিতে হবে। এই 5টি উত্তর তুমি প্রতিটি প্রশ্নের জন্য পেয়ে যাবে 8 নম্বর করে, সর্বমোট 40 নম্বর। তো এইটা তোমাদের ছিল মানবন্টন, টোটাল যোগ করলে হবে 100 নম্বর। আর তোমাদের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নে 2টা করে প্রশ্ন থাকবে ক খ আকারে, তোমাকে 2টা উত্তর করলেই ফুল নম্বর পাবে। তো তুমি 100 নম্বর যে পরীক্ষাটি দিবে, দেওয়ার পর তুমি যত নম্বরই পাও সেটাকে 70%-এ কনভার্ট করে স্যাররা তোমাদের যে শিক্ষণকালীন 30% নম্বর তুমি পাবা সেইটা যোগ করে ফাইনাল রেজাল্ট তৈরি হবে। তো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 নম্বরের কথা এর আগে বললাম, সেই 30 নম্বরে দেখো অ্যাসাইনমেন্টের এখানে 10 10 করে 30টায় ভাগ করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের শ্রেণী শিক্ষক তিনি তার মতো করে এই যে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে এই অনুযায়ী একটি পরীক্ষা নিয়ে নেবে। তো এখন চলো দেখে নেওয়া যাক যে তোমাদের যে এনসিটিভি কর্তৃক একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের সমাধান। তো সমাধান আমরা এখানে দেখতেই পারি। এখন তোমাদের প্রশ্ন যে স্যার এই সমাধান এখান থেকে কি প্রশ্ন পরীক্ষা আসবে? হ্যাঁ, দু একটি প্রশ্ন আসতে পারে, বাট হুবহু সবগুলোই আসবে না। তো এইগুলা তোমাদেরকে অবশ্যই পড়ে রাখতে হবে, এর বাইরেও কিছু পড়তে হবে যেগুলা আগামীতে ধারাবাহিকভাবে তোমাদের জন্য আমি সাজেশন রেডি করে দেবো এই ক্লাসে। আশা করি সেখান থেকে অনেক অংশই কমন থাকবে। তো প্রথমে চলো আমরা এনসিটিভি প্রদত্ত যে অংশটুকু রয়েছে সেটুকুর একটু সমাধান জেনে নেই এই ক্লাসটিতে। তো এনসিটিভি কর্তৃক যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার প্রথমে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। তার 1 নম্বর প্রশ্নটি রয়েছে সম্মুখ স্বরধ্বনি কোনটি? তো এখানে যে বর্ণগুলো দেওয়া রয়েছে এর মধ্যে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে রস্বই। এরপরে 2 নম্বর প্রশ্ন, কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ? তো লেখ্য প্রমিতের উদাহরণ হচ্ছে অসুবিধা। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি, কোনটি কথ্য প্রমিত? কথ্য প্রমিত হচ্ছে লাখো। তো 4 নম্বর প্রশ্ন রয়েছে এরপরে, যে 4 নম্বর প্রশ্নটি হবে যে সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে? তো
এটাও সঠিক উত্তর হবে অনুসর্গ। 5, কোনটি বলকের উদাহরণ? এখানে বলকের উদাহরণ হচ্ছে তুমিই পারবে, মানে জোর দিয়ে বলা হচ্ছে, এটাই বলক। তো 6 নম্বর, সোম শব্দের প্রতিশব্দ কোনটি? অর্থাৎ প্রতিশব্দ অর্থ সমার্থক শব্দ, সোম শব্দের প্রতিশব্দ হবে চাঁদ। এরপরে রয়েছে 7 নম্বর, যে অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি? অর্বাচীন শব্দের প্রতিশব্দ হচ্ছে নতুন। এরপর 8 নম্বর প্রশ্ন, যে তড়িত শব্দটির বিপরীত শব্দ কোনটি? তড়িত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে স্লথ। এরপরে তোমাদের রয়েছে 9 নম্বর যে প্রশ্নটি, সেই প্রশ্নটিতে বলা হয়েছে, এখানে একটু ছোট করে নেওয়া যাক। তো 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে তিলোত্তমা অবলিক তিলোত্তমা, এখানে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো লেখা রয়েছে তিল প্লাস উত্তমা। এই অভিধানে তৃতীয় বন্ধনীর মধ্যে, অর্থাৎ এই যে এতটুকু, এই অংশটিকে কি বলা হয়? তো এই অংশটিকে বলা হয় শব্দের গঠন। শব্দ কিভাবে গঠিত হচ্ছে সেটাই আসলে এখানে ভেঙে দেখানো হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে শব্দের গঠন। তো এরপরের যে 10 নম্বর প্রশ্নটি, সেখানে দেখো বলা হচ্ছে অভিধানে বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক? তো অভিধানের বর্ণক্রম অনুযায়ী হবে খ নম্বরে আশ, আবরণ, ক্ষমা, কার্যকর, এইটা। এরপরে রয়েছে কবিতা অংশটুকু পড়ে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবিতা অংশটুকু হচ্ছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তাহার চেয়ে সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। মানে মানুষের যদি আমরা উপকার করি সেটাই আসল সুখ জোগায় আমাদের আসলে মনে, নিজের চাইতে যখন আপনি তোমরা অন্যের যখন উপকার করো আসলে মনের মধ্যে একটা প্রশান্তি পায়। তো 11 নম্বর প্রশ্নটি যা বলছে যে কবিতাংশের ভাব নিম গাছ গল্পের কোন চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে? তো নিম গাছ, তোমাদের যে বই নিম গাছ গল্প রয়েছে সেখানে তোমরা পড়লেই বুঝতে পারবে যে এই কবিতার সাথে মিল রয়েছে লক্ষ্মী বউ চরিত্রটি। এরপরে 12 নম্বর, সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো, যে ভাবটি রয়েছে তার সেটা হচ্ছে পরার্থপরতা এবং নিঃস্বার্থতা। তাহলে এরা 1 ও 2 হবে সঠিক উত্তর এইটা। এরপরে 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, যে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে? আমি কোনো এটা হচ্ছে কার্তিক মাসের হবে। এরপর 14 নম্বর, জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষণ্ড বর্বর বলেছেন? জন্মভূমি কবিতায় কবি পাষণ্ড বর্বর বলেছে সাজাত্যবোধহীনদের এবং স্বদেশ প্রীতিহীনদের। তো সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। তো এরপরে 15 নম্বর, কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে কি বলে? কবিতার প্রতি লাইনের শেষের অন্তমিলকে বলা হয় অনুপ্রাস। তো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ভিডিও ক্লাসটিতে আমি 15 নম্বর প্রশ্নের সমাধানটা বুঝিয়ে দিলাম। তো এরপরে তুমি পরের অংশের সমাধান পাবে দ্বিতীয় পার্টে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং নিত্য নতুন ভিডিও রেগুলার ধারাবাহিকভাবে এই চ্যানেলেই পেয়ে যাবে। বার্ষিক পরীক্ষার সাজেশন প্লাস নমুনা প্রশ্নের সমাধান এবং দিক নির্দেশনা এই ব্রাইট লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি ইউটিউব চ্যানেল রয়েছে এখানেই তোমরা পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিও ক্লাসটি দেখার জন্য বা করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।